বাচ্চার নাভি দিয়ে কখন প্রস্রাব আসে বা বাচ্চার নাভিতে প্রস্রাবের রাস্তার সাথে কানেকশন থাকে কিনা, এটা কিভাবে বোঝা যায়? সাধারণত বাচ্চার জন্মের আগে তার নাভির সাথে প্রস্রাবের রাস্তা, প্রস্রাবের যে থলি সেটা এবং খাদ্যনালীর সাথে একটা কানেকশন থাকে, দুইটার সাথে কানেকশন থাকে এবং জন্মের আগে আগে এই কানেকশনগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। প্রস্রাবের রাস্তার যে কানেকশনটা থাকে সেটাকে বলা হয় ইউরেকাস। এই ইউরেকাসটা অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এই কানেকশনটা বন্ধ হয় না, তখন এই প্রস্রাবের থলির সাথে নাভির একটা কানেকশন থেকে যায় এবং তখন এই নাভি দিয়ে প্রস্রাব আসে। এটা সহজেই বোঝা যায়। যদি অনেক বেশি পরিমাণে আসে তাহলে আপনারা সহজেই বুঝতে পারে যে এটা প্রস্রাব আসতেছে। আর যদি অল্প অল্প আসে তাহলে শুরুতে হয়তো বাবা মা বুঝতে পারে না, নাভিটা ভেজা থাকে, কিন্তু আস্তে আস্তে বাচ্চা যখন বড় হতে থাকে তখন এটা কিন্তু প্রস্রাবের যে গন্ধটা এটা পাওয়া যায়। আর এটা যদি সম্পূর্ণ রাস্তাটা বন্ধ মানে খোলা না থেকে মানে কিছুটা রাস্তা খোলা থাকে তখন এটা আমরা ইউরেকাল সাইনাস বলি। সেক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের সাথে যে প্রস্রাবের থলির সাথে সম্পূর্ণ কানেকশনটা নাই, বেশিরভাগটাই বন্ধ হয়ে গেছে কিন্তু কিছুটা রাস্তা খোলা আছে। সেক্ষেত্রে প্রস্রাব আসে না, কিন্তু একটা সবসময় একটা পানির মতো বের হতে থাকে এবং এটা বাচ্চার বাবা মা বলে যে নাভিটা সবসময় ভেজা থাকে। আরেকটা হচ্ছে যে ইউরেকাল সিস্ট, যে উপরের দিকেও বন্ধ হয়ে যায়, নিচের দিকেও বন্ধ হয়ে যায়, মাঝখানে কিছুটা জায়গার মধ্যে পানি জমে থাকে। সেটাতে অনেক সময় ইনফেকশন হয় এবং এটা নাভি থেকে অল্প অল্প পুঁজের মতো বের হতে থাকে। তো এই তিনটা ক্ষেত্রেই যদি সম্পূর্ণ প্রস্রাবের রাস্তার সাথে কানেকশন থাকে তাহলে আমরা বলি পেটেন্ট ইউরেকাস। যদি অর্ধেকটা থাকে সেক্ষেত্রে আমরা বলি ইউরেকাল সাইনাস। যদি একটা সিস্টের মতো একটা গোটার মতো প্রস্রাবের রাস্তার আর নাভির মাঝখানে থাকে, প্রস্রাবের থলি আর নাভির মাঝখানে, সেটাকে আমরা বলি ইউরেকাল সিস্টেম। এই তিনটা ক্ষেত্রে সাধারণত অপারেশন করে এই যোগাযোগটা বন্ধ করে দিতে হয়। ধন্যবাদ।